ট্রেনটা চলে গেল। চিনা তুই এমন কেন? আজকেও ট্রেনটা মিস করলি, এখন বাড়ি যাবো কিভাবে? আইসক্রিম এমন কেন? হ্যালো, সরি, আমি এক্সট্রিমলি সরি। আমার আইসক্রিমটা লেগে গেল। এখন কোথায়? এখানে ওয়াশরুম কোথায় আছে তাও তো আমি জানি না, তো পানিও নেই। এখন কি করবো? মুছে ফেলুন। কেন আমার 15,000 টাকা ফেরত দেন? 5,000 টাকা ফেসিয়াল, 1,000 টাকা ট্রিটমেন্ট আর 1,000 টাকা বকশিস। বকশিস ফেলে দিলাম, বাকি 9,000 টাকা দেন। আমি 9,000 টাকা দিব? লোক নষ্ট করছেন, 9,000 টাকা দেন। তুই আমার 15,000 টাকা। বাড়ি কোথায়? হৃদয়পুর। হৃদয়পুরের মানুষ এত পাশান, আগে জানতাম না। শোনেন, কুইতুকারি না আপনার চেহারার সাথে চান, ভাবে কথা বলেন, না হলে আমি যা করবো ওটা কিন্তু। আর হৃদয়পুর নিয়ে কোনো কথা হবে না। আগের তো জান না এখানে আসছেন যে। আমারও তো সেম কোশ্চেন। আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? কুষ্টি মার্স আরে তো ভাই, আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি কেউ থাকবে? আজকে সব লোটার পুরো বের হয়ে যাবে। এই দিলাম জামালগড়টা মিশাইয়া। আমাদের দুলাভাইটা ঘেমে একদম একাকার। বিশ্বাস করেন দুলাভাই, পুরো যদি এসি লাগানোর ব্যবস্থা থাকতো আমরা সেটাই করতাম, কিন্তু উপায় আছে। আমাদের হাতে বানানো এসি। এসিটা দে। আর থাকতে বেআইন নিজেকে খুব চালাক মনে করেন। দেখ, ভালোটা নিজের কাছে রেখে যাও সর্বত, আবার ভাইয়াকে খাওয়াতে দেখবো মজা নেই। বিয়াই সেই মিষ্টি ছিল সেই। আমরা কেন চালাও? কি হয়েছে তো? কি হচ্ছে এখানে? যা আমাদের মাঝে হওয়া উচিত ছিল। আমাদের মাঝে কি হওয়া উচিত ছিল? আন্ডারস্ট্যান্ডিং। কিসের আন্ডারস্ট্যান্ডিং? বেআইন এত সুন্দর একটা পরিবেশ একা একা দাঁড়ায় আছেন, কি বলতেন আমি আপনাকে কোম্পানি দিতাম? কোন দুঃখে কোম্পানি নিব, আপনার সাথে গল্প করব। ও, আমার বিয়ে তো কোনো দুঃখ নয়, সুখ আর সুখ। হ্যাঁ, আমার জীবনে শুধু সুখ আর সুখ আর কিচ্ছু নাই। এই জন্যই মনে এই কথাটা বলছি। ভাবি আমার যেমন তেমন, তো মনের মতন। আপনি যে একটা চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? কি বল, আমি বেয়াদব? তুই তো কখনো বলে নাই। আমি বললাম এনে রাখেন। বেআইন গানটা শুনছেন না? তো? আরে আমার বড় ভাইয়ের শালি নাম কি সুরাইয়া, 2.5 বছর মার লাইয়া। যেমন ঘুরে আমার বেরিয়ে যাবে। হ্যাঁ, একটু আই লাভ ইউ বলে। বেআই, আপনি সত্যিই শুনতে চান? শুনতেছি। বেআই এর ভেবে বলেন, আপনি কি সত্যিই শুনতে? ভেবে বলতেছি, আপনি কোনো টেনশন নেই না, আমি কাউকে বলবো না সে কথা। আই না। শিট লাভ। চুপাই দিলা? আতো পালাই দিল। এই, তুমি আমার বোনকে পার্কে ফেলে দিলে কেন? আপনি আমার ভাইয়াকে ফেলে দিচ্ছেন, আমি আপনার বোনকে ফেলে। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, বরাবর বরাবর বরাবর। সাবাস বাঘের বাচ্চা, এবার হলো চুমায় মার। বরাবর না? কোনটা? আরে পানিতে পড়ো। আরে দেখুন তো, আরে দেখুন তো। তুই তো অনেক ভালাবি। আপনার চা। থ্যাংক ইউ। আপনাদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর, খোলামেলা। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, কেন? কারণ এখান থেকে বসে সুন্দর করে চাঁদ দেখা যায়। শুধু কি এই জায়গাটাই ভালো লাগে, নাকি এই বাড়ি কিছু অন্য মানুষেরও ভালো লাগে? আপনি আসলেই একটা শয়তান। একটু দুষ্টু, একটু বেয়াদব, আরো অনেক কিছুই হবে, তাই না? কিন্তু সুন্দর না। তুমি সুন্দর না। জানেন, সুন্দর চিন্তা হলে কিন্তু আবার চোখ লাগে। কথা আছে না, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু ওই রতনটাই তো এই বাড়িতে নেই। ফালতু ফালতু জিনিস আমার চোখ পড়ে না। রিয়াই, একটু আগে তো এখানে কাকতারোটা ছিল না? কোথা থেকে আসলো? ও শিট, হ্যাঁ, এটা তো কাকতাড়ুয়ান তো হইতে পারে। পুরো বিয়াই কি বলেন? আমি সেভাবে ভয় পাই না। কত ভূত আমার দিনে 2-3 বার সালাম দিয়ে তারপর রাস্তা মাপে। হ্যাঁ, টেপ দিয়ে মাপে, টেপ দিয়ে। ভূত কাকতারোটা করতেছে কেন? আরে ভূত! এই কাকতারোয়া কথা বলতো না। কাকতাড়ুয়ান না? মামা কেসে? কি অবস্থা? আমি কি করবো? তুই পলা। তুই কি করি বেটা? শেল্টার।
বউ চলে গেছে ভাই, আপনি যেন উঠেন না, ঠিক আছে? আবার চলে আসবে, আপনি ভাবে থাকেন। আপনার কি হয়েছে? হয়েছে? আরে আপু আরে ভাবি, আপনি এটা কি করছেন? কি এইভাবে মজা করে? মজা করে আমরা ওনাকে পানিতে ফেলেছি প্রতিশোধ নেওয়ার জন্য, আমি রাস্তায় পানিতে ফেলে দিচ্ছি। ট্রিনা, আপনি কি বলছেন এসব? আঙ্কেল, আমি নিজেও জানি না। আমি দেখছি যে ভাবি ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে ওনাকে উদ্ধার করে দোষ হয়ে গেছে। রাজু কথা বলবি না। জীবন মজা মাস্তি করো, সবসময় মজা করে বেড়াচ্ছ, এগুলো টলারেট করছি, কিন্তু আজকের বিষয়টা আমি টলারেট করতে পারতেছি। তুই মজার ছলে তুই নিতে ফেলে দিচ্ছস, তোর ভাবি সাদা যায় না। তো আমি কেন এটা করবো? তোমাকে বলো একটা বার। তাহলে আপু কিভাবে পানিতে পড়লো? না প্লিজ, দেখতেছেন না ফ্যামিলিতে ঝামেলা। ভাইয়া বলা তুমি এত কথা বলতেছ, থাম। বাবা তারা ওরে লাই দিয়ে আসছে, ওরে সে পানিতে ধাক্কা মেরে ফেলায়, তারা সে মিথ্যা কথা বলতেছে। ওকে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলতেছে। আব্বা ও চোখ তাকায় দেখেন, ও চোখ মিথ্যা কথা বলতে। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, আমার কোনো ভাই নাই, আমার ভাই না, তুই আমার শত্রু। ভাইয়া তুই এটা কি করলি? তুই আবার বিছনা থেকে উঠে আয়, বিছনায় সে ছাড়ো আমার। তোমরা কেউ কোনো আমার কথাই শুনতেছো না, বারবার বলতেছিল আব্বাকে ডাকো। আমি কি তোমাকে একটা বার বলতে দিছে? না কি আপনাদের কাউকে বস কাছ থেকে শুনে রায়হানকে বাড়ি থেকে বের করে দিলেন? রাজু, আমি যখন কাপড় কাচতেছিলাম পানিতে পড়ে যাই, তাই চিল্লাই তোমাদের ডাকতে থেকে কেউ আমার ডাক শুনতে পাও না। তখন রায়হান ভাই এসে আমার জীবনটা বাঁচায়, আর তোমরা থেকে বাড়ি থেকে বের করে দিলে। কিভাবে পারলে এটা? এই পরিবারের বড় সন্তান, জনের কথা শুনে ধরনের সিদ্ধান্ত তোমার মোটেও নেওয়া উচিত হয়নি। যাও, ছোট ভাই রাগ করেছে, যেভাবে পারো ওকে খুঁজে নিয়ে আসো। আও আমি তাহলে জাহিনকে নিয়ে আস। দুলাভাই, এই ভুল বুঝাবুঝিটা দিয়ে আমার জন্য সমাধানটা না হয় আমিই করি, আমি ওনারে নিয়ে আসি। যা কিছু করা শোনেন, পথ আটকাচ্ছেন কেন? যেতে দেন, সরেন। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। কে আপনি? আপনার সাথে আমার কোনো কথা নাই, আমাকে যেতে দেন প্লিজ। একটুখানি কথা আছে, তারপর আর কোনোদিন বিরক্ত করবো না। সরি বলবেন তো? প্রয়োজন নেই। তো বেশি বোঝেন কেন? আমি বলছি আপনাকে সরি বলবো। আমি সরি বেশি বোঝার জন্য। যান, চলে যান, আপনার সঙ্গে আর কোনো কথা নাই। আর বড় বোন আমার মায়ের মতো, ছোটবেলা আমাকে নিজের হাতে ভাত খাওয়াই দিছে, স্কুলের হোমওয়ার্ক করাইছে, ঘুরতে নিয়ে গেছে। আপনিও ওখানে থাকে, আমার জায়গায় আপনি বলে কি করতেন? কি করতেন? সরি, মন থেকে সরি, সারা জীবনের জন্য সরি, কখনো এমন করবো না। সরি। কি? আপনি তো শর্ট, আমি কিছু বলছি? বসতে বললাম না? কখন? হাঁটু করে বসেন। মানে বসেন, ক্যাবলাকান্ত এইভাবে না। ব্যালেন্স করলাম। মানে আই লাভ ইউ।